إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الصلاة على النبي السلام على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন প্রাণের নবীজি পাইব মোরা কই গেলে মদিনারি বাণীর নিচে রহমত ওয়ালা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أصلت جميع خصاله صلوا عليه وآله ना होते हो सफी अल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نور محمد سے نہ ہوتی فرخ ابراہیم نہ جگتے گردان نوری نہ ہوتے خلیل اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله কাউকে বানাই না খলিলুল্লাহ কাউকে বানাই না কলিমুল্লাহ আমার মায়ার নবীকে প্রভু তুমি বানাইলা প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারে মসজিদে সকলের আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই প্রচণ্ড তাপদাহ গরম, এই গরমের মধ্যেও মানুষের কাজ বন্ধ নাই। রৌদ্র গরম ঠান্ডা যাই থাকুক, যার যে কাজ আছে সেই কাজে কিন্তু সকলেই পেরেশান। শুধু মসজিদে আসা নিয়ে আজ ঝামেলা, মসজিদে আসতে পারে না, গরম ঠান্ডা এগুলির অজুহাত, বিভিন্ন ধরনের অজুহাতের কারণে মসজিদে আসা সম্ভব হয় না। মসজিদ থেকে ফিরে থাকা, দূরে থাকা, পরে আসা, এটা খুশকিসমতের বিষয় নয়। এটা
ভালো কিসমতের বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে তৈরি করেছেন সেই সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে যারা বেশি বুদ্ধিজীবী ছিলেন, খলিফা ছিলেন, যাদের আওয়াজে পৃথিবী প্রকম্পিত হয়েছে, অর্ধজাহানের বাদশাহ হয়েছেন, আকাশ জমিন প্রকম্পিত হয়েছে, সেসব মানুষেরাও মসজিদে আগে আসত। মসজিদে এরা পরে আসত না। আর আজকে কিছু বুদ্ধি যারা আছে তারা পরে আসে, আর যারা বুদ্ধি নাই তারা আছে আগে। এটা মনে করে যারা বুদ্ধি নাই যারা মসজিদে আগে যাবে, এটা একটা ধারণা, মানুষের চিন্তা এরকম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধিমান তাদেরকে বলেছেন যারা আল্লাহর কাছে ধর্ণা দেয়, যারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে বসে, শায়িত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সকল অবস্থায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধিমান বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞানী বলেছে। এই জন্য মানুষের যদিও যারা দুনিয়ার বিষয়ে চালাক, বুদ্ধিমান, তাদেরকে বলতেছেন বুদ্ধিমান, আর যারা নামাজে আসে, মসজিদে আসে, আল্লাহর কাজ করে, তাদেরকে বুদ্ধিমান বলে না। তারা তাদেরকে বিভিন্ন প্রতিপন্ন করতেছে বিভিন্ন ক্ষেত্রে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বুদ্ধিমান, যাদেরকে জ্ঞানী বলেন, তারাই প্রকৃতভাবে জ্ঞানী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাক কুরআনুল কারীম সূরাতুল ইমরানের 191 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়ে বলেন, ওই সমস্ত লোক উলিল আলবাব, ওই সমস্ত লোক বুদ্ধিমান যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে যারা গবেষণা করে, তারা বলে দেয় এই সব কিছু তুমি আল্লাহ অনর্থক সৃষ্টি করো নাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই কথা বুদ্ধিমানেরা বলে, জ্ঞানীরা বলে। তাই মানুষে বুদ্ধিমান বলুক আর না বলুক, আল্লাহর কাছে যদি বুদ্ধিমান হওয়া যায় এটাই তো আসল। কে বলেন এর চাইতে বড় পাওনা আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যদি আল্লাহ গ্রহণ করে বুদ্ধিমান হিসাবে, আল্লাহ যদি আদর করে, মহব্বত করে আমাদেরকে রহমতের করে আশ্রয় নেয়, এটাই তো আমাদের আসল পাওনা, আসল ঠিকানা, সেখানেই তো আমাদের যেতে হবে। তাই আমরা কম হোক বেশি হোক, কম হবে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমের জন্য সুসংবাদ দিয়েছে, বেশি মানুষের সুসংবাদ দেন নাই। গত মাসে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, তুবা লিল গুরাবা, অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। হাজার হাজার লাখ লাখ মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে একটা বিষয়ে, মনে করুন যে এটা খুব ভালো না, এটা ভালো। 5 জন 10 জন মানুষের যদি সত্যরে গ্রহণ করে, দিনরে গ্রহণ করে, আসলের উপর টিকে থাকে, তারা হলো ভালো। তাদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছে। আল্লাহ রাসূল আমল চলে যাবে এটা কিন্তু বলেন নাই, ঈমান চলে যাবে বলছে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা,
ঈমান মদিনার দিকে চলে যাবে, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেভাবে সাপ গর্তের ভিতরে চলে যায়, তেভাবে ঈমান মদিনার দিকে চলে যাবে। ঈমান থাকবে কিছু সংখ্যক মানুষের কাছে। এই মানুষগুলির জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, তুবা লিল গুরাবা। তাই মানুষ কম হবে, কমের জন্য আফসোস করার প্রয়োজন নাই, বরং কমের ভিতরে যাতে আমরা থাকতে পারি, কমের মধ্যেও আমরা যাতে থাকতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আমাদেরকে এই কমের ভিতরে শরিক করে, সুসংবাদ যাদের জন্য। আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, অবশ্যই রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ফি রাসূলিল্লাহ, রাসূলের জীবনের মধ্যে, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, জীবনে চলার জন্য যা প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু ভালো জিনিস, যেগুলি যেভাবে চললে দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি হবে, সেই সব রয়েছে রাসূলের জীবনের মধ্যে। ফি রাসূলিল্লাহ, এটা কাদের জন্য? এটা স্পষ্ট করে পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তিনটা গুণ যাদের আছে, এক নম্বর হচ্ছে এরজুল্লাহ, আল্লাহর সাথে মুলাকাতের আশা করে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতে যাবে সে বিশ্বাস করে, এবং সর্বক্ষণ বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, এবং আল্লাহর সাথে মোলাকাত হবে, আখিরাতে বিশ্বাসী, আল্লাহর সাথে দেখা হবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর জিকির বেশি বেশি সর্বক্ষণ করে। এই তিন গুণ সম্পন্ন মানুষের জন্য চলার পথের আদর্শ, কিভাবে চলবে, কিভাবে আমল করবে, কিভাবে মানবে, সব কিছু রয়েছে রাসূলের জীবনের মধ্যে। কোথায় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন যেভাবে পরিচালনা করেছেন, উম্মতকে বলেছেন সেইভাবে জীবন পরিচালনা করতে হবে, তাহলেই তাদের ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি আসবে, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির গ্যারেন্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি পৃথিবীতে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন শিশু অবস্থায়, শিশু থেকে নিয়ে 63 বছরের জীবন, সবটুকু জীবন হচ্ছে বিশ্ববাসীর জন্য আদর্শ। যদিও এখন একদল এটা নিয়ে বিতর্ক করতেছে 40 বছরের পরে মানতে হবে, আগে। এটা জাহিলদের কথা, এটা শেষ যুগের ফিতনা, এটা মনে করবেন না। আগের থেকে বহু আগ থেকে আপনারা শুনে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সৃষ্টির মূল। যাকে সৃষ্টি না করলে পৃথিবী, আকাশ, বাতাস কিছুই সৃষ্টি হতো না। এটাই তো আগে শুনে আইছেন, এটা শুনছেন না? না আরো কিছু শুনছেন যে 40 বছর পরে? এরকম না, 40 বছর পরে নবুয়তের প্রকাশ ঘটেছে, দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ নবী হয়েছেন সকল সৃষ্টির আগে, তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে, হাদিস শরীফে বিভিন্ন বিষয়ে অনেক বর্ণনা রয়েছে, অনেক হাদিস রয়েছে কিতাবের মধ্যে, যেগুলি আপনারা জানেন, আগের থেকে বহু আগ থেকে শুনে আসতেছেন। এখন নতুন কথা গ্রহণ করা যাবে না, এটা তো আগে থেকে আমি বলতেছি। ফিতনাতে অংশগ্রহণ করবেন না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেছেন, এটা তিরমিজি শরীফে রয়েছে, আল্লামা জুরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে 1 থেকে 31 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজজুল হক রাহিমাহুল্লাহ তিনি তার বুখারী শরীফের 5ম খণ্ডে বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেছেন, কালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন থেকে আপনার নবুয়ত সাব্যস্ত হয়েছে, কখন থেকে আপনি নবী হয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, কালা
ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাওয়াহু তিরমিজি। আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে যখন ছিল তখনও শরীরে রূহ দেওয়া হয় নাই, মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নবুয়ত দিয়েছে। আদম এখনো রূহ দেওয়া হয় নাই, তখন থেকে তিনি নবী। তিনি বলেছেন, আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের মাধ্যমে আমি প্রেরিত হয়েছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত রয়েছে, তিরমিজি শরীফের বর্ণনা। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া খাতিবুহুম ওয়া সাহিবু শাফাআতিহিম গায়রা ফাখরিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি হব সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা। সর্বপ্রথম আমি কথা বলবো, খুতবা দিব, আমি হব শাফায়াতের অধিকারী। এই ব্যাপারে আমার কোনো ফখর নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আনাস থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফের 546 নম্বর, মিশকাত শরীফের 514 নম্বর হাদিস। আনাস থেকে বর্ণনা রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাস খুরুজান। কিয়ামতের কঠিন ময়দানে, হাসর যেদিন কায়েম হবে, সেদিন আমি সর্বপ্রথম বের হব, কবর থেকে উঠব। ইযা বুইসু, যখন কিয়ামত কায়েম হবে, ফানা কায়ুদহুম ইযা ওয়াহাদু, দুনিয়ার মানুষেরা যখন হাসরের ময়দানে উঠবে, সকলের নেতা হইব আমি, সকলের নেতা আমি। আনা খাতিবুহুম ইযা আনসাতু, পৃথিবীর যারা নবী রাসূল আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত পয়গাম্বর, কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী, সৃষ্টি জগৎ, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কথা বলার সাহস পাবে না, আকাশের দিকে তাকানোর সাহস পাবে না, কোথাও থাকবে না, তারা দাঁড়িয়ে থাকবে। কঠিন মুহূর্তে একমাত্র আমি কথা বলবো সর্বপ্রথম কথা বলবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলেছেন, আনা খাতিবুহুম ইযা আনসাতু, সবাই যখন চুপ থাকবে তখন আমি কথা বলবো, আমি বক্তব্য দিব, আমি খুতবা দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আনা মুশতাহুম ইযা হুবিসু, মানুষ যখন আটকে যাবে, মানুষ যখন কথা বলতে পারবে না, সবাই জমাতবদ্ধ হয়ে আটকে যাবে, কথা বলবে না কারো পক্ষে বিপক্ষে, তখন আমি মুস্তাশফিউহুম, সকলের পক্ষ থেকে আমি কথা বলার জন্য সুপারিশ করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, মানুষ যখন নৈরাশ হবে, হিসাব নিকাশ শুরু হবে কিনা, মানুষ চিৎকার করে কাঁদবে, হাসরের ময়দানে বেহুশ হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে, এই অবস্থায় আমি মানুষকে সুসংবাদ দিব, তোমরা কাঁদিও না, আমি তোমাদের জন্য সুপারিশ করে আল্লাহর দরবারে কথা বলবো। হাসরের ময়দানে আল কেরামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমাইযিন বিয়াদি, সব সম্মান, সব মর্যাদা, চাবিকাঠি আমার হাতে থাকবে। ওয়া লিওয়াউল হামদি ইয়াওমাইযিন বিয়াদি, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আমার পতাকার তলে আদম থেকে নবী পর্যন্ত যারা আছে, সব নবীরা, সব মানুষেরা আমার পতাকার তলে সমবেত হবে। ওয়া আনা আকরামু উলদি আদামা আলা রাব্বি, সমস্ত আদম সন্তানের নেতা হইব আমি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস, মুসলিম শরীফে আল্লাহর নবী বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াওমাল কিয়ামাতি, আমি আদম সন্তানের নেতা হইব। আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, সর্বপ্রথম আমার কবরটা ফেটে যাবে। পৃথিবীর সকলের কবর সমান হয়ে যাবে যখন হাসরের ময়দান, কে উঠবে আগে? সর্বপ্রথম কবর ফাটবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর চিনবে না ফেরেশতারা, জিবরাইল আসবে 70,000 ফেরেশতাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহ বলবে, জিবরাইল দেখো, এক জায়গা থেকে নূর উপরের দিকে উঠতেছে, সেখানে আমার হাবিবের কবর। সুবহানাল্লাহ। সেখানে আসবে, তিনি সেখান থেকে বের উঠবেন। আল্লাহ নবী বলেন, প্রথমে আমার কবর ফেটে যাবে, আমি উঠব। আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফিন, আমি সর্বপ্রথম সুপারিশকারী, আমার সুপারিশে আল্লাহ পাক প্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে নিয়ে 63 বছরের জীবন প্রত্যেকটা মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, কোনো অংশ কম নয়।
নবী তিনি অনেক আগে থেকে, আমি অনেক আগে মসজিদে আলোচনা করেছি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন তোমার বয়স কত। জিবরাইল, অন্য বর্ণায় আছে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আপনার বয়স কত। আল্লাহ নবী বলেছিলেন আগে তোমার বয়স কত এটা বলো। জিবরাইল বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বয়স বলতে পারবো না, আমি একটা ঘটনা বলতে পারবো। বুখারী শরীফের হাদিস, তিনি বলছেন আমি সৃষ্টি হওয়ার পরে আকাশে চতুর্থ আসমানে একটা তারকা দেখেছি, একটা তারকা দেখছি, 70,000 বছর তারকাটা রয়েছে। তারকাটা ডুবে গেছে, আবার 70,000 বছর ডুবে গেছে, আবার 70,000 বছর উঠছে, আবার 70,000 বছর ডুবে রয়েছে, আবার 70,000 বছর পর উঠছে। এভাবে উঠতে আর ডুবতে আমি 72,000 বার তারাটাকে দেখেছি। ধীরে ধীরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 72,000 বার। এক একবার উঠতে আর ডুবতে 70,000 আর 70,000, 140,000 গেছে উঠতে আর ডুবতে। এভাবে তারাটাকে জিবরাইল দেখেছেন 72,000 বার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ও জিবরাইল, আমার আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলছি, ওই যে তারাকাটাকে দেখেছো, এই তারাকটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কত আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী আকাশ এবং জমিন সৃষ্টির 1000 বছর আগে তিনি সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আল্লাহ নবী, আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। আর সামনে ছিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলদের একজন। ইন্নাকা, কা মানে সামনে যিনি তাকে ওনাকে কা বলা যায়, কা আপনি, অনুপস্থিতকে কা বলা যায় না। ইন্নাকা লামিনাল মুরসালিন, 1000 বছর আগে, আকাশ ও জমিন সৃষ্টির 1000 বছর আগে রাসূলকে সামনে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা 40 বছর আগে নবী মানতে চায় না, এরা হলো বাতিলপন্থী, বাতিল আকীদার অধিকারী, ফিতনায় ফেলে দিতে চায়, এরা খাওয়ারিজের অন্তর্ভুক্ত। যে বাতিল আকীদাগুলি আছে, একটা আকীদার নাম হলো খারিজি আকীদা, একটা হলো মুতাজিলা। এই আকীদাগুলি ওয়াহাবি আকীদা, এই আকীদাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ সালাম করতে চায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও রিসালাত শুনলে আর খারাপ লাগে। এমনি কিন্তু ইবাদত আছে অনেক, ইবাদত অনেক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান তারা গ্রহণ করতে চায় না। এই তাদের আকীদা এতই খারাপ, তাদের আকীদা, তাদের কথা শোনা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি বলে গেছেন, হাদিস শরীফে লেখা রয়েছে, সেগুলি অতীত থেকে আপনারা শুনে আসতেছেন। তাই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত সকল অবস্থায় তিনি আদর্শ গ্রহণ করতে হবে। রওজায় শুয়ে আছেন কিয়ামত পর্যন্ত, যারা আসবে, এখন এসেছেন, যারা আসবে, সকলের জন্য তিনি অনুসরণীয়, অনুকরণীয় মানতে হবে। সূরা আহজাবের যে আয়াত, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ। এই শাহিদের তাফসিরে জালালাইন বলেছেন যে তিনি শাহিদ মানে পর্যবেক্ষক, উম্মতের কার্যাবলী তিনি দেখেন, পর্যবেক্ষণ করেন। উম্মতের কাজ, দুনিয়ার কার্যাবলী দেখেন, পর্যবেক্ষণ করেন। কি অবস্থায়? দুনিয়ার থাকতে, জিন্দা অবস্থায় তিনি যেভাবে দেখতেন, পর্যবেক্ষণ করতেন, রওজা পাকে শুয়েও তিনি উম্মতের কার্যাবলী দেখেন। সুবহানাল্লাহ। শাহিদ, এই শাহিদের একটা হলো উপস্থিত, প্রত্যক্ষ দেখা, সরাসরি দেখা। অনেক কথা রয়েছে তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় শুয়ে আছেন বলে তিনি আদর্শ মৃত্যু নাই, আদর্শের কোনো উপাত নাই। আদর্শ তিনি নমুনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সিরত এগুলি আমাদের অনুসরণ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যতবার তিনি মানুষকে আহ্বান করেছেন ততবার আল্লাহর নবীকে বাদ দেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তৌহিদেরও ডাক দেন নাই। তৌহিদের আল্লাহর একত্ববাদের কথা বুঝাইতে গিয়ে প্রথম রিসালাতের কথা বলেছেন। আল্লাহ পাক কাফের মুশরিকদের জবাব দিতে গিয়ে কাফের মুশরিকরা যখন বলল মুহাম্মদের বংশ তালিকা, আল্লাহর বংশ তালিকা কোথায়? আমাদের তো মূর্তি দেবতার বংশ তালিকা আছে, মুহাম্মদের আল্লাহর বংশ কোথায়? আল্লাহ পাক জবাব দিলেন, হে নবী আপনি ঘোষণা করুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, কোরআনে কারিমে কুল যত জায়গায় এসেছে, যারা ওই পন্থী, যারা রসুলের শান মানতে চায় না, এদের অনুবাদ হলো বাংলা অনুবাদ মোহাম্মদ বলো, অনুবাদ করে মোহাম্মদ বলো। আর যারা রসুলের শান মানে আশিক রাসূল, তাদের অনুবাদ হলো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন। অনুবাদ অর্থ, এক দলে অনুবাদ করলো কুল মোহাম্মদ বলো, আরেক দলে অনুবাদ করলো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন। বাংলা ভাষায় যখন অনুবাদ করে কোনটা সুন্দর? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, এটা সুন্দর না? এশকে রাসূলের প্রমাণ, মহব্বতের প্রমাণ এটা। আর যারা মুহাম্মদকে সাধারণ মনে করে, হে মুহাম্মদ বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদ দেন নাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন এই কাফের মুশরিকদেরকে, হুয়াল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহ অদ্বিতীয়। হুয়াল্লাহ, তিনি, আল্লাহকে বলছেন তিনি হুয়া, তিনি আল্লাহ একক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত বলছেন, হে রাসূল আপনি বলে দিন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। as-সামাদ, তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার সমকক্ষ কেউ নাই, তার কোনো বংশ তালিকা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদের বর্ণনা দিতে গিয়ে যত জায়গায় বলেছেন কুল, হে রাসূল আপনি বলে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও বাদ দিয়ে আল্লাহ পাক কথা বলেন নাই। কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে, সেই সময় তিনি বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন হে কাফেরেরা, হে কাফের সম্প্রদায়রা, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের দাসত্ব করো, যাদের পূজা করো, আমি তার ইবাদত করি না, দাসত্ব করি না। জানায়া দাও কাফেরদের পূজা দাসত্বের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা দিয়েছে সূরা কাফিরুনের মধ্যে। প্রথমে আল্লাহ পাক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের কথা বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা বলেছেন, সম্মানের কথা বলেছেন। কাফেররা যখন বলল নবীজি তার কোনো বরকত নাই, ছেলে মেয়ে মারা যায়, আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসার কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসারের পানি, সেটা একটা সকল উম্মতকে তিনি পান করাইবেন। আর কাউসারের অর্থ হচ্ছে কোরআন, কাউসারের অর্থ হচ্ছে দুনিয়ার অগণিত উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ।
তাই আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, এতাআত, ভালোবাসা এগুলি দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করব। তিনটা জিনিস ছাড়া আল্লাহর নবীর অনুসরণ হয় না, সম্ভব না। ঈমান আছে, ঈমান থাকার পরেও তিনটা জিনিস ছাড়া হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ভালোবাসা না থাকে, মহাব্বত না থাকে, মহাব্বত থাকতে হবে। ঈমানের সাথে সাথে কি থাকতে হবে? মহাব্বত, ভালোবাসা। ঈমানের সাথে সাথে মহাব্বত থাকতে হবে, মহাব্বতের সাথে সাথে এতাআত করতে হবে, অর্থাৎ যখন যা আসে সামনে তা মানতে হবে। ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। এই তিনটা একসাথে হইলে পরে আল্লাহর নবীর সাথে ভালোবাসা তৈরি হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেউ কেন প্রশ্ন করেন নাই আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে পালন করেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অর্ডার করেছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করেন নাই কি হবে, কেন, এরকম প্রশ্ন করেন নাই। কেউ কেন প্রশ্ন না করে বিনা শর্তে সাহাবা কেরাম অর্ডার পালন করেছে। আমাদের তো এখন অনেক প্রশ্ন, করলে কি হবে, না করলে কি হবে, কত প্রশ্ন, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরাম বসা। এই অবস্থা আল্লাহর নবী বলেন তোমাদেরকে যুদ্ধে যাইতে হবে। মুতার যুদ্ধ, অষ্টম হিজরি, মুতার যুদ্ধে যাইতে হবে। সেনাপতি ঠিক করে দিলেন যায়েদ ইবনে হারিসা, প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা। তিনি বললেন সে যদি শহীদ হয়ে যায় তারপরে সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। তিনি যদি শহীদ হয়ে যায় তারপরে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপরে সেও যদি শহীদ হয়ে যায় তাদের পরামর্শভিত্তিক সেনাপতি হবে। সাহাবারা কি বুঝতে বাকি রয়েছে যে একজন তিনজন শহীদের নাম বলে দিয়েছে। সাহাবীরা তো বুঝে ফেলেছে যে এই যুদ্ধ থেকে আর ফিরে আসা যাবে না। তিনজন শহীদের নাম বলে দিয়েছে আল্লাহর নবী। একজন হচ্ছে যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আর নাম বলেন নাই। পরে বলছে তোমরা পরবর্তী পরামর্শক্রমে সেনাপতি ঠিক করো। যায়েদ ইবনে হারিসা তিনি তো নবীর পরিবারেই লালিত পালিত হয়েছেন। উম্মুল মুমিনিন আম্মাজানের কাছ থেকে বিদায় নিতেছেন গিয়ে, আম্মাজান দীর্ঘদিন আপনার বাড়িতে রয়েছি, অনেক চলাফেরা হয়েছে, ভুল ত্রুটি হতে পারে, বা আমাকে আল্লাহর নবী জিহাদের ময়দানে প্রেরণ করার কথা বলেছেন, আমার নামটা প্রথম বলেছেন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আরেকজনের কথা বলেছেন, আমি বিশ্বাস করি যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, মা আমাকে বিদায় দেন, আমি আর জীবনে আপনার সাথে দেখা হবে না, হতে পারে কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আপনার সাথে দেখা হবে। যায়েদ ইবনে হারিসা বিদায় নিল। জাফর ইবনে আবু তালিব বাড়িতে গিয়েছে, ছোট ছোট বাচ্চা, স্ত্রী, তাদের কাছে গিয়ে বলতেছে ও আমার সন্তানেরা, আমার স্ত্রী, আল্লাহর নবী আমার দ্বিতীয় সেনাপতি নাম ঘোষণা করেছে, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। আমার সন্তানদের দেখাশোনা সব কিছুর দায়িত্ব তোমার উপর রইল। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা করেছেন। জাফর ইবনে আবু তালিবের স্ত্রী মোনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছে, আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে আবার ফিরাইয়া গাজী হিসেবে ফিরিয়ে এনে দিও। জাফর ইবনে আবু তালিব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে স্ত্রী গর্দানে আঘাত করে বলে, ও স্ত্রী, তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করো কেন? আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া তোমার কবুল হবে না। প্রাণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীর কাছে গিয়েছে, এখনো স্ত্রীর সাথে দেখা হয় নাই, নতুন স্ত্রী বিবাহ করেছে। যা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়ে বলতেছে, আমার স্ত্রী শোনো, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার নাম তালিকাভুক্ত করেছে 3 নম্বরে, শাহাদতের মর্যাদায় নাম উঠেছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে নেওয়ার জন্য আসিছি। পর্দার আড়াল থেকে স্ত্রী বলতেছে, স্বামী, মদিনার মধ্যে আমি শুনেছি আপনি যুবক, আপনি খুব ভালো মানুষ, একবার আমার সাথে দেখা করে যান, তাহলে আমি তো আপনাকে চিনতে পারবো, যাইতে আমি বাধা দিব না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী আমার, তোমার চেহারা দেখলে আমার মহব্বত বেড়ে যেতে পারে, তোমার সাথে আমার দেরি হয়ে যেতে পারে, বিলম্ব হয়ে যেতে পারে, তুমি আমাকে চিনতে হবে না, তোমার সামনে আসবো না। আল্লাহর নবী জিহাদের হুকুম করেছেন, যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হইতে হবে, এই জন্য এখন আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে।
এভাবে আল্লাহ নবী হুকুম তারা পালন করছে। জিহাদের ময়দানে চলে গিয়েছে, যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে, রোমান বাহিনীর সাথে তুমুল লড়াই। আমার যায়েদ ইবনে হারেসা এখন শহীদ হয়ে গেছে। মদিনা থেকে দেখতেছেন জাফর ইবনে আবু তালিব জিহাদের ময়দানে যুদ্ধ চালায় যাচ্ছে, সেনাপতি তার একটি হাত কেটে ফেলেছে, এক হাত মাটিতে পড়ে গেছে, আর এক হাত জ্বলতেছে। জ্বলন্ত অবস্থায় তলোয়ারটা দাঁতে কামড় দিয়ে ধরে রেখেছে, ধরে রেখে যুদ্ধের ময়দানে চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় যুদ্ধের ময়দানে বাম হাতটা আবার কেটে ফেললো, বাম হাতটা পড়ে গেল। আল্লাহর নবী বলতেছে, আমার প্রাণের সাহাবীরা, জাফর ইবনে আবু তালিব দুইটা হাত কেটে ফেলেছে, বুকে চাপা দিয়ে ধরে রেখেছে। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হয়েছে, জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের পাখা দান করেছে, সে পাখির মতো জান্নাতে উঠতেছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহ নবী চলে গেলেন জাফর ইবনে আবু তালিবের বাড়িতে। গিয়ে দেখতেছে স্ত্রী পুত্র কাঁদতেছে জাফর ইবনে আবু তালিবের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন, এই সন্তানগুলি দেখাশোনা আমার দায়িত্ব, তোমাদের দেখাশোনা আমার দায়িত্ব, কেঁদো না। কিয়ামতের ময়দানে জাফরের সাথে তোমার সাথে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। সাথীরা বললেন, জাফরের সন্তানদেরকে তোমরা সবাই ভালোবাসো। ছোট ছোট সন্তান রেখে নবীর কথায় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। সর্বশেষ যায়েদ ইবনে হারেসা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চালায় যাচ্ছে, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসার সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উট কেটে ফেলেছে। উট কেটে ফেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পড়ে গেছে। এই অবস্থায় দুইটা হাত কেটে ফেলেছে, চোখ না কেটে ফেলেছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। এই অবস্থায় যুদ্ধের ময়দানে কে সেনাপতি হবে, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে সাহাবায়ে কেরাম খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানিয়েছে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুতার যুদ্ধে বিজয় এসেছে, কিন্তু তিনজন সাহাবী সেদিন বীর সেনাপতি, আরো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কেউ তো দ্বিধা করে নাই, প্রশ্ন করে নাই আল্লাহর নবীকে কেন যাবো শহীদ হওয়ার জন্য, এই প্রশ্ন করে নাই। নবী হুকুম করেছে যাইতে হবে। এটাই হলো মহাব্বত আর ভালোবাসা। আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসা শুধু মুখেও হয় না, কাজে করবে। সব ক্ষেত্রে নবীর ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিলেই কিয়ামতের ময়দানে প্রমাণিত হইতে পারবো আমরা উম্মতে মুহাম্মাদী। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে বুলন্ডিত হয়ে যাচ্ছে। আজকে ফিতনায় আমাদের উপর মাথা ছাড়া দিয়ে আসছে। যে ফিতনা সম্পর্কে আমি গত জুমাও বলেছি, আজকে একটা হাদিস আপনাদের সামনে বলবো। ফিতনার সময় আমরা কি করব সেই বিষয়টা বলবো। ফিতনার সময় আমাদের করণীয় সম্পর্কে সেই হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে অনেকগুলি কথা বলা হয়েছে। সেই কথাগুলির মধ্যে একটি কথা আমি বলবো, শুধু সব কথা বলা সম্ভব হবে না। সে একটি কথা হচ্ছে, অনেক লম্বা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াকুলু তাকুনু ফিতনাতুন, যখন ফিতনা আসবে, আর নাইমু খায়রুম মিনাল মুস্তাজি, অর্থাৎ যিনি ঘুমন্ত ব্যক্তি হবেন, তিনি সারা যিনি শুয়ে আছেন তার সাথে ভালো। ওয়াল মুস্তাজিউ ফিহা খায়রুম মিনাল কায়িদ, যিনি ঘুমিয়ে আছেন সেই ঘুমন্ত ব্যক্তি বসা ব্যক্তির চাইতে ভালো। ওয়াল কায়িদু ফিহা খায়রুম মিনাল মাশি, যিনি হাঁটতেছেন তিনি বসা ব্যক্তি হাঁটা ব্যক্তির চাইতে ভালো। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনার রাকিবি, যিনি চলতেছেন চলন্ত ব্যক্তির চাইতে দাঁড়ানো ব্যক্তি ভালো। ওয়ার রাকিবু খায়রুম মিনাল মুজরি, এবং দৌড়ে হাঁটতেছে তার চাইতে দাঁড়ানো ব্যক্তি ভালো। এই অবস্থায় কাতলা হাকুল্লাহা ফিন্নার, যারা পরস্পর মারামারি করবে, মারামারি করে মরবে, তারা উভয় জাহান্নামী হবে। মুসলমানে মারামারি করে মরবে, তারা পরস্পর জাহান্নামী হবে। আজকে যে গণতান্ত্রিক আন্দোলন, একদল ক্ষমতা যাওয়ার জন্য আরেকদল ক্ষমতা পাওয়ার জন্য মারামারি করে মরে, এরা উভয় জাহান্নামী। রাসূলের হাদিস দ্বারা কেউ জান্নাত পাবে না। মানুষের মতবাদ তৈরির জন্য মরে আর ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য এরা মারামারি করে মরে, বিভিন্ন হরতাল ধর্মঘট আন্দোলন করে মরে। কাতলাহা কুল্লাহা ফিন্নার, সবাই জাহান্নামী। কায়না কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা, এই সময়টা কখন আসবে? কায়না আইয়ামুল হজ্জ, এই সময়টা হলো
রক্তারক্তি, মারামারি, যুদ্ধের সময় তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা আইয়ামুল হারজ, এই মারামারিটা কখন হবে? তখন বলে কালা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতেছেন এই সময়টা হবে তখন লা ইয়ামানুর রাজুলু জালিসুহু, পাশাপাশি বসে থাকবে দুইজন, পাশাপাশি একজন আরেকজনকে নিরাপদ মনে করবে না। পাশের বসা ব্যক্তিকে পাশের বসা ব্যক্তি বিশ্বাস করবে না, নিরাপদ মনে করবে না। সে আমার টাকা পয়সার নিরাপদ, আমার সম্পদের সে রক্ষা করবে, আমার সে বন্ধু, এটা মনে করবে না। সে মনে করবে সুযোগ পেলে আমার টাকা নিয়ে যেতে পারে, সুযোগ পেলে আমার ক্ষতি করতে পারে, এরকম বিশ্বাস থাকবে, তাকে বিশ্বাস করবে না। এই অবস্থাটা যখন হবে, এখন আমরা চলার পথে গাড়ি ঘোড়াতে বিভিন্ন জায়গায় একজন আরেকজনকে আমরা বিশ্বাস করতে পারি? বিশ্বাস করি না, যে সে আমার ক্ষতি করতে পারে, বিশ্বাস নাই। এমনকি পরিচিত মানুষকেও আমার বিশ্বাস হয় না। এই সময়টা চলে আসছে। কালা কুলতু ফাবিমা তা'মুরুনি ইন আদরাকতু যালিকা, এই অবস্থা যখন হবে, আমি যদি পাই তাহলে কি করব? ইবনে আব্বাস আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, এই যুগটা যদি আমার কাছে চলে আসে আমি কি করব? আল্লাহর নবী বলেন, কালা উকফুফ নাফসাকা ওয়া ইয়াদাকা, উকফুফ নাফসাকা ওয়া ইয়াদাকা, তোমার নিজেকে, তোমার হাতকে রক্ষা করো, গুটিয়ে রাখো, তুমি নীরব থাকো। অদখুল দারাকা, তোমার বাড়িতে তুমি থাকো, তোমার বাড়িতে প্রবেশ করো। কালা ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন দাখালা আলা দারি, এরকম ফিতনা যদি আমার বাড়িতে চলে আসে, আমার বাড়িতেও যদি এরকম ফিতনা থাকে, এক একজন এক এক মতের অনুসারী হয়ে এভাবে ফিতনা করে, তাহলে কি করব? আল্লাহর নবী বলেন, ফাদখুল বাইতিকা, তোমার বাড়ির ঘরে, তোমার ঘরের কোণের ভিতরে চলে যাও। কালা কুলতু ইন দাখালা আলা বাইতি, যদি ঘরের মধ্যে এরকম হয়, ঘরের মধ্যে যদি ফিতনা থাকে, একই ঘরে তিনজন পাঁচ মতের অধিকারী লোক, একজন আরেকজন ঝগড়া, একই ফ্যামিলিতে, একই পরিবারে, ভাই বোন এক একটা মতের বিশ্বাসী ফিতনা করছে, এই অবস্থা আল্লাহ নবী বলেন, ফাদখুল মসজিদাকা, তুমি মসজিদে চলে যাও। কোথায় চলে যাও? মসজিদে। আর কি করো? কুল রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ আমার রব আল্লাহ, হাত্তা তাকতুলু আলা যালিকা, মৃত্যু পর্যন্ত এভাবে সময় কাটায় দাও। এই ফিতনা এখন শুরু হয়ে গেছে সারা বিশ্বে, বিশেষ করে আমাদের উপমহাদেশে। কিতাবুল ফিতান, এই হাদিসটা আসছে 342 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম 8404 নম্বর হাদিস। আল্লাহ নবী আমাদেরকে, আল্লাহ নবীর সাহাবী বলেছেন, সাহাবী প্রশ্ন করেছেন যে আমি যদি পাই। আমাদের সাহাবীদের যুগের কত পরে আমরা এখন আছি? সাহাবীদের যুগের প্রায় 1300-1400 বছর পরে আমরা আছি। 1500 বছর আগে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের জবাব আল্লাহ নবী তখন দিয়েছিলেন, তোমাদের কাছে যদি এরকম আসে তাহলে তোমরা এভাবে ঘরে না পারলে মসজিদে গিয়ে নিজের ইমানকে হেফাজত করবে। অন্য হাদিসে এসেছে, তোমার এমন যখন আসবে তখন তুমি ঘোড়া নিয়ে, ছাগল নিয়ে তুমি দায়িত্ব পালন করবে, পাহাড়ের কোনায় চলে যাবে, মাঠে চলে যাবে, ছাগল রাখবে, ঘোড়া রাখবে, এগুলি করবে। এগুলি যদি না থাকে তাহলে ঘরে থাকবে, ঘরে যদি থাকতে না পারো তাহলে তুমি চলে যাবে মসজিদে। এভাবে নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনায় অংশগ্রহণ না করার জন্য বলেছে। ফিতনায় অংশগ্রহণ, তবে ফিতনা কি আমাদের জানতে হবে। সহজ কথায়, অতীত থেকে যে আমলগুলি আমরা শিখে আসছি সেগুলি করতে হবে, এবং যেগুলি নতুন নতুন ফিতনা সৃষ্টি করে, এগুলি ফিতনা মনে করে এগুলিতে দূরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গেছে, মুখের আমল, চিন্তার আমল, কাজের আমল, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলি করা যায়, সেই কাজগুলি আমরা অঙ্গ প্রত্যঙ্গে করব। যেগুলি জবান দিয়ে করা যায় সেই জবানের মাধ্যমে করব। সেই জবানের কাজ, জিহ্বার কাজ, চিন্তার কাজ, চোখের কাজ, কানের কাজ, এই সবগুলি করতে কেউ বাধা দিতে পারবে না। ঘরে বসে করা যাবে, কিন্তু হাত দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেক কাজ আছে যেগুলি মানুষের সাথে করতে হয়, সেই ফিতনায় আমরা জড়িত হইব। নতুন ফিতনায় আমরা জড়িত হইলে ফিতনার কারণে আমাদের আমল বরবাদ হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে এভাবে গঠন করেছিলেন। ফিতনা, মিথ্যা একটা ফাসাদ, ঝগড়া লাগাই দেওয়া, এটা বড় ফাসাদ। মিথ্যার দ্বারা মানুষ ধ্বংস হয়, মিথ্যার দ্বারা নামাজও আছে, আমার মিথ্যাও আছে, নামাজও আছে, আমার প্রবঞ্চনা আছে, দুইটা একসাথে কোনো সময় আল্লাহর কাছে পেশ হবে না। এই জন্য আমিত্ব, আমি সব করতে পারি, এই ধারণা, আমার যে অহংকার, আমিত্ব, এটা দূর করতে হবে। আমিত্ব দূর না করা পর্যন্ত আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমি তো 2 দিন তোমার জনগণের বিচার করি, 2 দিন আমি হালাল উপায়ে রুজি করি, 2 দিন গোপনে ইবাদত করি, 1 দিন জনগণকে নিয়ে ইবাদত করি, এইতে 7 দিন শেষ, আমি আর কি করি? এই যে দাউদ আলাইহিস সালাম কথাটা বলছি, এই কথার মধ্যে কোনো ভুল আছে না? ভুল আছে? জনগণের কাছে ভুল নাই, কিন্তু আল্লাহ ভুল ধরছে। আল্লাহ ভুল ধরেছেন। আল্লাহ বলেছেন, হে দাউদ, তুমি যে বলেছো 2 দিন হালাল উপায়ে রুজি করো, এটা তুমি করো না, আমি আল্লাহ তোমারে করাই। তুমি বলতে হবে, আল্লাহ আমাকে হালাল উপায়ে রুজি করায়। তুমি যে বলেছো 2 দিন জনগণের বিচার করো, এটা তুমি বিচার করো না, আমি বিচার করাই। তুমি যে বলেছো 2 দিন গোপনে ইবাদত করো, তুমি ইবাদত করো না, আমি করাই। তুমি যে বলছো 1 দিন গোপনে ইবাদত করো, সেটা তুমি করো না, আমি করাই। দাউদ আলাইহিস সালাম একটা রুমের মধ্যে নামাজের মধ্যে আছেন। এই অবস্থায় চতুর্দিকে দরজা বন্ধ, ওয়াল সব বন্ধ, দরজা জানালা। এই অবস্থায় দেখতে পাইলেন ডান দিকে একজন, বাম দিকে একজন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি তো সব দরজা বন্ধ করে দিয়েছি, মানুষগুলি কোত্থেকে আসলো? তারা বলল, একজন বলল, দাউদ আলাইহিস সালাম আপনার কাছে একটা বিচার, আমার আছে 99টা, ওই ভাইয়ের আছে 99টা বকরি, আমার আছে একটা বকরি। ওনার আছে 99টা ছাগল, আমার আছে একটা ছাগল। এখন আমার একটা ছাগল উনি নিয়ে যেতে চায়, আমার একটা ছাগল উনি নিয়ে যেতে চায়। এই অবস্থা শুনে দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আয় আল্লাহ, আমার বিচার মানে সঠিক হচ্ছে না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদলেন। দাউদ আলাইহিস সালাম প্রথম বলছিলেন, আমি করি, এটা বদলায় দিলেন, আল্লাহ আমি করি না, তুমি করতে পারো না, আমি আল্লাহ তোমাকে করাই। আমাদের যতগুলি কাজ আছে আমি করি না, আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমতা না দিলে করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমতা না দেন, কেউ করতে পারবে না। এই জন্য আমিত্ব ভাবটা দূর করতে হবে। আমি করি, আমি করব, সেই করবো, এগুলি পরিহার করে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, আল্লাহর ক্ষমতার কাছে মাথা নত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার ইবাদত কবুল করবে। আমিত্বভাব এটা আমাদের প্রত্যেকের অন্তর থেকে দূর করে দিতে হবে। আমি না, আমার ক্ষমতার মালিক হচ্ছেন কে? আল্লাহ। আর কাজগুলি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মিথ্যা পরিহার না করা পর্যন্ত, আমিত্ব পরিহার না করা পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যদিও বাহ্যিক অবস্থা দেখা যায় মিথ্যার দ্বারা তো সম্পদশালী হইতেছে, মিথ্যার ছাড়া যত ক্ষমতাবান হইতেছে, সে এক সময় ধ্বংস হয়ে যাবে, সে এক সময় এভাবে টিকে থাকতে পারবে না। সেই দাউদ আলাইহিস সালামের সময় এক সুন্দরী মহিলা কাজীর কাছে বিচারের জন্য গিয়েছে। প্রথম কাজীর কাছে যাওয়ার পরে কাজী তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বলল যে, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি যদি বিবাহ চাও তাহলে তোমার বিচার করে দেব। সে মেয়ে রাজি হইল যে বিবাহ বসতে আমি রাজি। দ্বিতীয় আরেক কাজীর কাছে গেল, সেই কাজীও তাকে বিবাহ করার প্রস্তাব দিল। 3 নম্বর কাজীর গেল, সংক্ষেপে 3য় নম্বর কাজীও বিবাহের প্রস্তাব দিল। 4 নম্বর কাজীর গেল, 4 নম্বর কাজীও বিবাহের প্রস্তাব দিল। বিচার আর পাইল না। তখন সেই মহিলা বিরক্ত হয়ে আর কোনো কাজীর কাছে গেল না। এই 4 কাজী বুদ্ধি করে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিল যে মহিলা খারাপ, এই মহিলা রাত্রে কুকুর নিয়ে ঘুমায়, সে বিবাহ বসতে কোথাও রাজি হয় না। তার বিচার দায়ের করলো, সেই মোকদ্দমা দায়ের করলো দাউদ আলাইহিস সালামের আদালতে। ডাকা হলো, 4 জন সাক্ষী ঠিক করা হলো, সাক্ষী দিল। 4 জন সাক্ষী দিল যে মহিলা কুকুর থাকে সাথে, রাত্রে এই সাক্ষী দিল। সাক্ষী দেওয়ার কারণে দাউদ আলাইহিস সালাম রায় দিল যে কমর পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে হত্যা করে। সুলাইমান আলাইহিস সালাম তখন নবুয়ত ঘোষণা হয় নাই। বালক সুলাইমান আলাইহিস সালাম বাপের কাছে অনুমতি চাইল, আব্বা আমারে অনুমতি দেন, আমি আবার দ্বিতীয়বারই তাদের সাক্ষী নিতে চাই। তো ঠিক আছে, তুমি সাক্ষী দাও। সাক্ষীকে আবার ডাকা হইল, একজন করে আনা, একজন সাক্ষী আনা হইলো, বাকিরা বাহিরে রাখা হইলো। তুমি বলো, তুমি যে কুকুর দেখেছো সেই কুকুরটার রং কী ছিল? সেই মহিলা বলল, সেই সাক্ষী বলল যে কুকুরের রং ছিল কালো। এই সাক্ষীর আরেক জায়গায় রাখা হলো। দ্বিতীয় সাক্ষী আনা হইল। দ্বিতীয় সাক্ষী বলা, আচ্ছা তুমি যে কুকুরের কথা বলছো মহিলার সাথে, কুকুরের রং কী ছিল? সে বলল লাল। 3 নম্বর আরেকজনকে আনা হইল, তাকে আরেক জায়গায় আনা হইল।
3 নম্বর আরেকজনকে আনা হলো, সে বলল কালো, লাল কালো মিশ্রিত কুকুর। 4 নম্বর আরেকজনকে আনা হইল, সে বলল হলুদ কালার ছিল কুকুর। তাহলে 4 জনের সাক্ষী কি হয়ে গেল? 4 রকম। আগে 4 জনে বলছিল 4 জনে একসাথে দেখছি, 4 জনে একসাথে দেখছি। এখন আলাদা আলাদা সাক্ষী নেওয়ার পরে 4 জনের কালার হয়েছে 4 রকম। কারণ সুলাইমান আলাইহিস সালাম বলল, আব্বা দেখেন তাদের সাক্ষী মিথ্যা, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তখন যখন রায় ঘোষণা করা হলো তাহলে তাদেরকেই বিচার করতে হবে, তখন তারা সত্য বলল যে আমাদেরকে টাকা পয়সা দিয়া ওই কাজীরা মিথ্যা কথা বলায়া আমাদেরকে এই মহিলার বিচার করতে চেয়েছিল, অনেক টাকা পয়সা আমাদেরকে দিয়েছে। তখন দাউদ আলাইহিস সালাম এই 4 জন সাক্ষী, 4 জন বিচারক, 4 জনকেই কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। তাহলে মিথ্যা মানুষকে ধ্বংস ডেকে আনে, সাথে সাথে আনে না, সবাই অনুযায়ী আসে। মিথ্যা মানুষকে কোনো সময় সাহায্য করে না, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে আসে। আমরা ইবাদত করব, ইবাদতের সাথে সাথে মিথ্যা না থাকে, ফিতনা না থাকে, সে দিক দিয়ে ইবাদত করব। আমরা সবাই করব যে মুখের যে জিকিরগুলি আছে, মুখের জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার পড়লে বলা হয়েছে 1,24,000 সওয়াব হবে। 1,24,000 যে কোনো সময়। আর সকাল বিকাল 100 বার করে পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় সেগুলি আল্লাহ মাফ করে দিবেন। সেগুলি হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়। কবিরা গুনার জন্য তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যাতে ফিতনা নিমজ্জিত না হয়। গ্রামের মানুষ ফিতনার সময় নিমজ্জিত কম হয়, কিন্তু শুনে সকলের কাছে মোবাইল আছে, শুনে এই ফিতনায় নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে সে ফিতনার ব্যাপারে আমরা সতর্ক করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে রক্ষা করুক, সবাই বলো আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষ সকলের বিচার করবে, সকলের বিচার করবেন, সকলকে জান্নাত দিবেন, পুরস্কার দিবেন। কাউকে জান্নাত দিবেন, কাকে জান্নাত দিবেন। নারী পুরুষের পুরস্কার কম দিবেন না, কারো কম দিবেন না, কারো ঠগাইবেন না। সকলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আদিল। এই কারণে নারী পুরুষ সকলেরই ইবাদত করতে হবে। এবং নারীরা পুরুষের অধীনে থাকার কারণে, পুরুষ যদি নারীদেরকে নিয়ন্ত্রণ না করে, নারীদেরকে রাস্তাঘাটে ছেড়ে দেয়, বাজারে ছেড়ে দেয়, তারা হবে দায়ুস। আর জান্নাতের দরজার মধ্যে লেখা আছে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য এই ব্যাপারে খেয়াল রাখবেন। বাজারে নারীরা যেভাবে সমাগম হইতেছে, নারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাজারে যাওয়ার জন্য। পুরুষরা মনে করতেছে নারীরা বাজারে যাবে, খরচ করবে, অসুবিধা কি? প্রয়োজনীয় কাজ। কিন্তু প্রয়োজনীয় কাজ তো অতীতেও ছিল না, এখন নতুন করে হয়েছে, আগে ছিল না। প্রয়োজনীয় কাজ যেটা আগে ছিল না, নাকি আগে কি যাওয়ার দরকার হয়েছে? এখন কি পুরুষ সব মারা গেছে যে মহিলারা যাইতে হবে, আর পুরুষ এই সব মারা গেছে বাজারে না গেলে চলবে না, এরকম নাকি? পুরুষ যদি মারা যায় তাহলে নারীরা যাইতে পারবে। আর পুরুষ যদি মনে করে যে না, আমরা সব জিন্দা থাকা অবস্থা মারা গেছি, এখন আর বাজারে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না, তাহলে পাঠিয়ে দিবেন, এটা জরুরত। আর যদি মনে করেন না এখানে যাওয়ার ক্ষমতা আছে, তাহলে আপনারা নিজেরা যাইবেন, মহিলাদেরকে বাড়িতে রাখবেন। বাজারে পাঠাইয়া ফ্যাশনের বোরখা লাগায়, এগুলি বোরখা নয়, এগুলি হচ্ছে ফ্যাশন। টাইট ফিট বোরখা লাগাইয়া, পরে ওড়না মাথার মাঝে রঙিন ওড়না লাগাইয়া বাজারে ঘোরা, এটা আরও বেশি গুনার কাজ হবে। এই বোরখা এগুলিতে কোনো লাভ হবে না। এই জন্য এসব কাজ থেকে আমরা যাতে সবাই মুক্ত থাকি, ফিতনা থেকে মুক্ত থাকি। আমরা সবাই আল্লাহর দরবারে যাইতে হবে, আমাদের সবাইকে মরতে হবে, সকলেরই কবরে যাইতে হবে। যারা গেছেন তাদের সাথে আমাদের কবরে শুইতে হবে। এই জন্য কবরের প্রস্তুতি আমরা সকলেই নেওয়া দরকার। সবাই পড়েন মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه দ্বাদশ রবিউল আউয়ালে আসিলেন নিখিল জাহানে এসগো করি সকলে সালাম নবহেলালে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে কাছে আসিয়া চেহারায় আনোয়ার দেখায় কলেমা তৈবা পরায় কাউসারের পানি পিলায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবী আমার ইয়া হাবিবাল্লাহ কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনার রওজা সাধ্য নাই যাইতে পারি না একবার স্বপ্নে দেখান মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম আলা রাসূলিকা খায়রিল খালকি কুল্লিহিম বিজয় রব্বির দুরুদ ওর সালাম বরগুসিদা নবী পর আপনি মুদাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين জুমা বারে তোমার হাবিব বলেছে দোয়া কবুল হয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও যা কিছু আলোচনা হয়েছে দরুদ ও সালাম করেছি সবটুকুর সব হাদিয়া সোনার মদিনায়
নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम দুনিয়ায় যত মুমিন মুমিনাত নরনারী কবরে শায়িত সকলের আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের বাপের বংশের যারা যেখানে এই গ্রামে যে যেখানে শুয়ে আছে সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক, আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বার্ধক্য, বিভিন্ন অসুস্থতা, আল্লাহ তোমার দারুস শিফা থেকে শিফা দান করো। আল্লাহ যুবকদেরকে চরিত্রবান আদর্শবান করে দাও, মা বোনদেরকে পর্দানশীল আবিদা সালেহা বানায় দাও, ছেলে মেয়েদেরকে চরিত্রবান আদর্শবান করে গড়ে তোলার তৌফিক দাও। দেশ ও বিশ্বে মুসলমানদের উপর তুমি রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় জবানে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।